কি রে ভাই, এবারে ছুটিতে প্ল্যান কি? বাড়ি যাবি না এখানে থাকবি? তোরা তো সবাই জানিস, ছুটি পেলেই আমি তো একেবারে মা বাবার কাছে চলে যাই। গ্রামের বাড়ি কত আদরের জানিস, আমি ওখানে সকলে আমাকে খুব ভালোবাসে। তাই ছুটি হলেই এখানে থাকার কোনো প্রশ্নই নেই, একেবারে সোজা গ্রামের বাড়ি চলে যাব। আর তোরা কি করবি? এই গ্রামের বাড়ি টাড়ি আমার একেবারে পছন্দ না। আমি তো বাবা এখানেই থাকবো, ছুটি হোক বা যাই হোক। বাড়ি টাড়ি গিয়ে কি হবে? গ্রামের বাড়িতে কি হবে বল না, ওখানে আছেটা কি? আমার একেবারে পছন্দ না ওখানে। আমি তো ঠিক করে ফেলেছি, এবার আর কোথাও যাবো না, এখানেই থাকবো। এবারে ছুটিতে ভেবেছি মাসিদের বাড়ি যাব। মাসিদের বাড়ি অনেকদিন যাওয়া হয়নি জানিস, তাই তো ভাবছি মাসিদের বাড়ি যাব। তুই তাহলে রাই গ্রামের বাড়ি যাচ্ছিস তো? এটাই ফাইনাল? হ্যাঁ রে টিয়া, আমি কালকেই বেরিয়ে পড়বো। না হলে আজ রাতের ট্রেনের টিকিট পেলে তো আরোই ভালো হয়। বেশ ভালো হয় রে ওখানে গিয়ে। তোদেরকেও একবার নিয়ে যাবো আমাদের গ্রামের বাড়ি। বেশ মেঠো মেঠো গন্ধ, মুক্ত পরিবেশ, কত সুন্দর হাওয়া, এত দারুণ লাগে না যে কি বলবো। তোরা একবার গিয়ে দেখবি আসল গ্রাম কি জিনিস। তোরা তো কোনোদিন গ্রামে যাসনি, তোরা ওই জন্য গ্রামের মর্মটাই বুঝিস না। খুব ভালো লাগে জানিস, সেখানের পুকুরে টাটকা টাটকা মাছ। এখানে তো আমাদের সমস্তটা ফ্রোজেন, আমাদেরকে সবকিছু তো ফ্রিজে রেখে রেখে খেতে হয়। ওখানে সবজি সবজি সব টাটকা, মাছ টাটকা। গ্রামে এত ভালো লাগে যে কি বলবো। আর সব থেকে ভালো লাগে আমার মায়ের হাতের রান্না। কি মিস করি জানিস, মা এত ভালো রান্না করে। এখানে তো খুব মিস করি সেই জিনিসটা। মায়ের কাছে সমস্ত রান্নাগুলো যতই শিখে আসি না, মায়ের মতো হয় না রে। এত ভালো লাগে সে রান্নাগুলো খেতে যে কি বলবো। আর কি বলবো, এখানে তো চাকরি, আর সেখান থেকে তো আর রান্না রোজ রোজ মায়ের তো পাঠানো সম্ভব নয়। তাই তো যখন যাই না জমিয়ে খাওয়া দাওয়া করি। সারা দিন মা আমার পছন্দের রান্না করতে থাকে। তোদেরকেও একবার আমার সাথে নিয়ে যাব। হ্যাঁ রাই, আমারও বড় ইচ্ছে তোর গ্রামের বাড়ি দেখার। তোর মুখে এত নাম শুনি যে কি বলবো। আর বিশেষ করে কাকিমার হাতের রান্না একবার খেয়ে আসবো। তুই যখন ফিরে আসিস সাথে করে তো কত খাবার নিয়ে আসিস, সেগুলো তো খেয়ে দেখেছি। অপূর্ব স্বাদ রে তোর মায়ের হাতের রান্নার। একবার যাবো তোর সাথে। এবারে তাহলে ভালোই করে ঘুরে আয়। তাহলে কালকে দেখা হবে না, একেবারে ছুটির পর। ভালো করে আসিস রে ঘুরে। ঠিক আছে তাহলে? হ্যাঁ রে, আমি ভেবেছি আজ রাতেই টিকিট বুক করে নেব। কারণ রাতে যদি যাই তাহলে একেবারে সকাল সকাল পৌঁছে যাব। সকাল সকাল নামলে বেশ ভালো লাগে জানিস। মনোরম পরিবেশে সে ভোরের আলো ফোটা দেখা দারুণ লাগে গ্রামের। ঠিক আছে রে, এখন চলি। স্টেশনে তো পৌঁছে গেলাম। ট্রেনটা মনে হয় কিছুক্ষণ দেরি আছে। যাই হোক, আমি রাতের ডিনারটা বরং সাথে প্যাক করে নিই। ট্রেনে বসে বসে খাওয়া হয়ে যাবে, সেখানে বরং খেয়ে নেব। যাই, ট্রেনটা তো এবার মনে হয় প্ল্যাটফর্মেও দিয়ে দেবে। আমার হাতে তো বেশি সময় নেই, প্যাক করিয়ে নিয়ে আসি খাবারটা। বাহ, সকাল সকাল কি ভালো লাগছে। পাখির ডাক, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি ভালো লাগছে যেন। যাই, আমার তো গরুর গাড়ি করেই যাওয়ার ইচ্ছে। দেখি, গরুর গাড়ি করে একেবারে যাব। এখানে মনে হয় পেয়ে যাব। মেয়েটা আমার কতদিন পর আসবে। মেয়েটার পছন্দের মতো রান্নাগুলো তো আমাকে তাড়াতাড়ি করতে হবে। এই যে ওর জন্য একেবারে সাদা সাদা নারকেলের নাড়ু। ওর এই চিনির নাড়ুটা খেতে খুব পছন্দ করে। যাই যাই, ওর বাবাকে তো আবার বাজারে পাঠাতে হবে। বাজারে গিয়ে তোর পছন্দ মতো মাছ মাংস সব আনা করাতে হবে।
ও, আমি তো আবার পিঠে করব ভাবলাম। একটু পিঠেও তো বানাতে হবে, মেয়েটা জানি না কদিন থাকতে পাবে। এই যে হারু, বলি একটু আমাকে পোলাওয়ের চাল দিয়ে দাও তো, বেশ ভালো চালটা পোলাও বানানোর জন্য। আর সাথে মশলাপাতি গুলো দিয়ে দাও। আর মাংস রান্না হবে আজ আমাদের বাড়িতে, মাছ হবে, কত রকমের তরি তরকারি সবজি, একেবারে বিয়ে বাড়ির আয়োজন হবে, বুঝেছো? আজ্ঞে বাবু, বুঝেছি। মনে হয় রাইমা আসছে নাকি? ঠিক বলেছি তো। রাইমা এলেই তো বৌদি এত কিছু রান্না করতে শুরু করে। না হলে তো এত বাজার কই যায় আপনাদের বাড়িতে? রাইমা যা পছন্দ করে তাই তো আপনারা বানিয়ে ফেলেন যখন আসে। সে মনে হয় রাইমা বহুদিন পর আসছে। চাকরি থেকে তো বেশি ছুটি পায় না মনে হয়। যাই হোক, কখন নামছে? এই তো এলো বলে। সকাল সকাল নামবে বলে তো রাতের ট্রেন ধরেছে বললো তো। তাই তো সকাল থেকে ওর মায়ের তোড়জোড় একেবারে তুঙ্গে উঠেছে। কোন ভোর থেকে বাজার খোলার আগেই আমাকে বলছে বাজারে আসতে। বাজারটা না খুললে আমি কি করে বাজার করে নিয়ে যাব বলো না? সেই তো নাড়ু থেকে শুরু করে পিঠে পুলি, মাছ মাংস, হালুয়া, তারপরে পোলাও, আমি তো নামই ভুলে যাচ্ছি। আর কত কি যে বানাচ্ছে আর কি বলবো। এই নিয়ে আমার সকাল থেকে 3বার বাজারে আসা হয়ে গেল। একেবারে তো অত জিনিস তো হেঁটে হেঁটে নিয়ে যেতে পারছি না। একটা নিচ্ছি তো আর একটা ভুলে যাচ্ছি। যতবার যা ভুলছি, রায়ের মা আমাকে আবার সেই বাজারে পাঠিয়ে দিচ্ছে। সকাল থেকে যে কি কাণ্ড চলছে আর কি বলবো। সাথেই বলছি বিয়ে বাড়ির রান্না, একেবারে ভোজ বাড়ির রান্না হচ্ছে আজ আমাদের বাড়িতে। কি গো, বাজারে যে তোমাকে যেতে বললাম তুমি দেখছি দিব্যি এখানে বসে আছো। তাড়াতাড়ি বাজারের দিকে যাও। বাজারে না গেলে আমি রান্না বান্নাগুলো করবো কি করে? তখন থেকে দেখছি তুমি বসে আছো মনে হয়। এই যে গিন্নি, মেয়ে আসবে বলে কি তুমি আর চোখে কিছু দেখছো না? আমার অবস্থাটা দেখো। এই যে 3বার বাজার থেকে ঘুরে এলাম, আর এই দিকে তাকিয়ে একবার দেখো। তোমার লিস্ট মিলিয়ে মাছ মাংস তরি তরকারি চাল ডাল যা তোমার লাগবে সবই তো নিয়ে এসেছি। দেখতে পেলে না নাকি? ও, আমি বুঝতে পারিনি গো রায়ের বাবা। আমি ভাবছি যে তুমি বসেই আছো। আসলে সকাল থেকে তো অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য তো বুঝতেই পারিনি। আমার রান্না বলতে অনেক বাকি আছে না এখন। এই এত কিছু তরি তরকারি কেটে মাছ মাংস বাকি আছে। পিঠে পুলিগুলো তো এবার গড়তেও তো হবে। সব তো একসাথেই করছি না একা হাতে। তার মধ্যে লুচি হলো, আলুর দম, মেয়ে আমাদের যা যা খেতে ভালোবাসে সবই তো একসাথে করছি। তাই তো এই জন্য একটু ভুলো মন হয়ে যাচ্ছে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, সে আমি বুঝতে পারছি। রাইমা বাড়ি এলে তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়ে যায় রান্না বান্নার চক্করে। আরে বলি, একসাথে এত রান্না করার কি আছে? ওর তো পেট এইটুকু, একসাথে কি এত খেতে পারে নাকি? এখন তো কদিন থাকবে বলেছে। ওর অফিসে তো ছুটি আছে কদিন। আস্তে আস্তে ধীরে সুস্থে খাওয়াবে। তুমি বলবে যেদিন আসবে সেই দিনই ঠুসে ঠুসে সব খাওয়াবো। তাহলে কি ওর আর পেট ভালো থাকবে? ওরা ওখানে অত কিছু খায় না। কি সব ডায়েট মায়েট করে, লাইট কি যে বলে, লাইট খাওয়া নাকি ওই সব খায়। তুমি একেবারে এত খাইয়ে দিলে ওর পেট ঠিক থাকবে নাকি? ওই সব আমি বুঝি না বাপু। ডায়েট মায়ের যা করে ওখানে করবে, এখানে এসে মায়ের হাতের রান্না খাবে। যা যা করব পেট পুড়ে তাকে খেতে হবে। দেখবে যখন আসবে শুকনো কাঠ হয়ে আসবে, একেবারে রোগা,
আর যখন যাবে তখন তো খাইয়ে দাইয়ে একটু মোটা করে পাঠাতে হবে। শরীরটা লাগবে কি করে খাওয়া দাওয়া না করলে? ওর তো সে এইটুকুটুকু খাওয়া। কি যে বলে হেলদি খাও মা, কি যে বলতে থাকে ফোনে, বেশি তেল মশলা খাও না। আরে বাবা, তেল মশলা দিয়ে তো রান্নাটা কষিয়ে ভালো করে করতে হবে, সেটা আর কি করে বুঝবে? ওই জন্য বলেই দিয়েছি যখন আসবে এখানে আমার হাতের রান্না যেমন করব তেমন খেতে হবে। ওখানে ডায়েট ফায়েট ওখানে করবে বাবা। ব্যাস, এখানে পাতুরিগুলো করা হয়ে গেছে। মাছ, চিংড়ি মাছটা শুধু বাকি আছে। ওর জন্য একটু লুচিও ভাজলাম তো। আর পিঠে পুলিগুলো তো গড়া হয়ে গেছে। টুকিটাকি আর কিছু বাকি আছে। মনে হয় মেয়ে আমার আসছে এবার। অনেকক্ষণই তো হয়ে গেল। এবার মনে হয় ঢুকেই যাবে। যাই যাই, তাড়াতাড়ি হাতটা চালাই। মা, বাবা, কোথায় গেলে তোমরা সবাই? আমি তো এসে গেছি। ও মা, মা, ও বাবা, বাবা, কোথায় তোমরা? এসে গেছিস মা? ও বাবা, কতদিন পর দেখলাম রে। সে ফোনে কি করিস যেন? ওই ফোনের ছবি দেখে ভালো লাগে না রে। কতদিন পর দেখলাম রে মা। কত শুকিয়ে গেছিস, একেবারে কাঠ হয়ে গেছিস, দড়ি হয়ে গেছিস সে। নে নে, খাওয়া দাওয়া ভালো করে করে তোকে একটু মোটা সোটা করতে হবে তো। আমি ঠিক জানি মা, তুমি ওইটাই বলবে খেয়ে দে মোটাসোটা করার কথা। বলো তুমি কেমন আছো? কতদিন পর এলাম বলো না মা। ছুটিই তো পাই না। ছুটি পেলেই মনে হয় তোমাদের কাছে চলে আসি। একেবারে ছুটি দিচ্ছে না জানো। এই তো, ওই জন্য 3-4 দিনের ছুটিতেই ভাবলাম রাতের ট্রেন ধরে সোজা তোমাদের কাছে চলে আসি। তোমার হাতের রান্না যা মিস করি না মা, কি বলবো। আর জানো, আমার বন্ধুদেরও তোমার হাতের রান্না খুব পছন্দ। যখন ফিরে যায় তখন কত রান্না করে দিয়ে পাঠাও, সেগুলো তারাও খায় আর বলে, বাহ, তোর মা তো একেবারে শেফ, কি ভালো রান্না করে। একটু রেস্ট নিনি মা, তারপরে তো খাওয়া দাওয়া শুরু করতে হবে। পেট পুজো তো এবার করতেই হবে, যা ডায়েট হয় আমার সেখানেই হোক। হ্যাঁ রে মা, একটু বিশ্রাম করে নে, তারপরে হাত মুখ ধুয়ে খেতে চলে আয়। একটু খাওয়া দাওয়া করে নে, দেখ কেমন লাগছে তোকে। একেবারে শুকিয়ে গেছিস, বারবার শুধু শুকনোই লাগছে আমার চোখে তোকে। খেয়ে দে, 2-4 দিনে দেখবি কেমন মোটা সোটা করে দিই তোকে, বুঝেছিস? এই কি করেছো মা? আমি তো এখনো 2-4 দিন থাকবো। এত রান্না একসাথে আমি খাবো কি করে? পিঠে পুলি, এখানে আবার পাতুরি, লুচি, সিঙ্গাড়া। কি যে ভাত দাওনি সেটা বলো না। না রে মা, আমি তো জানি তুই 2-4 দিন থাকবি। তাও তোরে মায়ের মন, কোনটা কোনটা ভালোবাসিস সেগুলো ভাবতে ভাবতে এতগুলো হয়ে গেল। তুই তো পাতুরি খেতে, লুচি খেতে, পিঠে পুলি খেতে কত ভালোবাসিস। তাই তো একটা একটা করে বানাতে বানাতে হয়ে গেল এতগুলো। আস্তে আস্তে খা না, কোনো ব্যাপার নেই। অনেক সময় 2-4 দিন এখন তো তুই থাকবি। আরো তোকে অনেক রান্না করে খাওয়াবো আমি। চল চল, বাবার সাথে দেখা করে নিবি। বাবাও কতক্ষণ ধরে অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ রে মা, অফিসের কাজকর্ম কেমন চলছে? এবারে কিন্তু অনেকদিন পর এলি এই গ্রামের বাড়িতে। মাঝে তো ছুটি পাসনি তুই। তোর মায়ের অবস্থাটা দেখেছিস? কত রান্না একসাথে করেছে। আমার কথা তো শোনেই না। বললাম মেয়ে আমাদের 2-4 দিন থাকবে, ধীরে সুস্থে একে একে রান্না করবে তা না, একেবারে তোর যা যা পছন্দ সব একসাথেই তাকে করতে হবে। হ্যাঁ বাবা, তুমি তো মাকে চেনোই। আমার আসার খবর পেলে আমি যা যা ভালোবাসি সব মা রান্না করে একসাথে। সত্যি কথা জানো মা, ওখানে তো তোমার হাতের রান্না খেতে পাই না। তাই মনে হয় কবে যাব, কবে তোমার হাতের রান্না খাবো। কত ভালো লাগে তোমার হাতের আলু পোস্ত, মাছ, পাতুরি। উফ, কি বলবো, খুব মিস করি ওখানে জানো। নাও নাও, মেয়েটাকে এবার খেতে দাও একটু। কখন এসেছে বলো না, কিচ্ছু খাইনি এখনো। সেই গল্প করে করে কেটে যাচ্ছে। নে নে মা, পাতুরিটা খেয়ে দেখ। তোর পছন্দের আলু পোস্ত করেছি, চিংড়ি মাছ করেছি, কাতলা মাছ, কত আর রান্না আছে। তোর পছন্দের এঁচোড়ও করেছি। আর আমাদের গাছের এঁচোড়, এঁচোড়ের সাথে চিংড়িও দিয়েছি। দেখ মা, খেয়ে দেখ, তোর পছন্দের সমস্ত রান্না হয়েছে আজকে। মা, সত্যি পাতুরিটা যা হয়েছে না মা, অপূর্ব, একেবারে টেস্টি। ওফ, এত সুন্দর পাতুরি তুমি ছাড়া কেউ বানাতে পারে না। খুব ভালো হয়েছে মা জানো।
কি ভালো লাগছে। কতদিন পর খেলাম। আমি শুধুই বলি আমার মায়ের হাতের রান্না একেবারে বেশ রান্না। এরকম রান্না আর কোথাও পাওয়া যাবে না। শুধু মায়ের হাতের রান্না একেবারে সুপার হিট। বন্ধুরা, তুমি আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের সামনে আবার নতুন নতুন কার্টুন ভিডিও নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।